হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দাদা, এখন আমার কথাটা হচ্ছে কি, এই যে যে এইখানে আমি ধরেন এই যে এইখানে যে চেঞ্জ করতেছি না, হুম। এই যে এইখানে যে এই যে চেঞ্জ করলাম আমি, ধরেন এই যে এখানে ধরেন আমি যে চেঞ্জটা করছি, এই যে ডিডি হ্যালো এই যে কমেন্ট করেছি, এটা কিন্তু আসলে আমার এই কোডিং এর কোনো ওই ওই লাইনে আসলে কোনো কমেন্ট করতেছে না, বুঝছেন? তার মানে এইখানে না আসলে না কোনো না, চেঞ্জেস হচ্ছে না। না না, এইখানে তো চেঞ্জ হবে না। ওইটা তো আমরা হচ্ছে কন্টেনারের ভিতরে গিয়ে, হুম, হুম, এটা হচ্ছে আইসোলেটেড একটা এরিয়া হয়ে যায় না, যখন হুম, আপনি হুম, একটা হুম, ডকার ইমেজ কে রান করবেন, কন্টেনার হুম, হবে, তখন একটা আইসোলেটেড একটা এনভায়রনমেন্ট তৈরি। হুম, যেখানে আপনি কোড থেকে শুরু করে তার যে সকল ডিপেন্ডেন্সি গুলো নিয়ে সে একটা ট্যাবলেট তৈরি হয়। ওই হুম, হুম, ট্যাবলেটের ভিতরে গিয়ে, ওই ট্যাবলেটটাই হচ্ছে কন্টেনার, ওই হুম। কন্টেনারের ভিতরে গিয়ে আমরা মডিফাই করছি, বুঝছেন? এটা আচ্ছা, আচ্ছা, বাইরে কোডের ইফেক্ট করবে না। আচ্ছা, আচ্ছা, ধরেন তাহলে এই এটা যে তো একটা এখন অন্যদিকে। ডকার পিএস পিএস করতেছে, ডকার পিএস এ কিছু নাই নাকি? ভুল না, রাউটে আছে? এইখানে তো থাকবে না, কেন থাকবে না বলেন তো? আমরা তো কন্টেনারের ভিতরে এখন ঢুকে আছি। ও আপনি এখানে এক্সিট দেন। আচ্ছা, এক্সিট বলতে ই এক্স আই টি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। ও এখন দেয়ার আর আপনি আবার এটা দাঁড়ান, কি বলতেছে? এক্সিট দেয়ার আর স্টাফ জবস। আমি একটু ফোন করে নেই তারা। ওকে, আলটা ভিউটা কি? আছে না? আলটিমেট তো আছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পেয়েছি। ঠিক আছে। হ্যাঁ, 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 এখন ডকার। ডকার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি এবার আগের ওই। অবস্থাতে আসছে। আচ্ছা, এখন দাঁড়ান। তাহলে ডকার ইমেজেস কি ওই ওই কতগুলো ইমেজ আসলো? ডকার ইমেজেস এর মধ্যে দেখি, ডকার ইমেজেস, ওই যে নতুন ওই যে করে যেটা তৈরি হলো। নতুন যে করে যেটা তৈরি হলো সেটা, হুম, সেটা ওই যে ডকার কম্পোজ বিল্ড দিলেন না, তখন ওইটা হ্যাঁ, হ্যাঁ। তৈরি হয়েছে। আচ্ছা, এখন ধরেন আমার মনে করেন যে এই প্রতিবারই আমি যখন বিল দেবো, তখন সবসময় নতুন নতুন করে আমার তৈরি হবে। আমি কি আমি কি পারবো যে যে আমার এই যে যে ইমেজটা ছিল ওই ইমেজেই সবসময় এসে ওভাররাইট হবে, নাকি সবসময় নতুনই তৈরি হবে? আপনি নতুন করে তৈরি করে নেওয়াটাই ভালো না? মনে করেন আপনি কিভাবে তৈরি করবেন আমি বলি। এখানে আপনি ওই যে এখানে ইমেজ আইডিটা ধরে দেখবেন যে ক্রিয়েটেড টাইমটা হ্যাঁ, কখন, তাহলে তো বুঝতে পারবেন যে লেটেস্ট কোনটা, তাই না? আর হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে যদি পুরোনো ইমেজ গুলো আপনি ফেলে দিতে চান, সেটাও ফেলে দিতে পারবেন। না, আমার কথা হচ্ছে কি, ধরেন আমি একটা প্রজেক্টের কোড করতেছি অনেক ধরে 4 ঘন্টা, এর মধ্যে তো অনেক ফাইল চেঞ্জ করবো। তাহলে সব সময় ধরেন আমি নতুন নতুন করে কমান্ড দেবো, আমার 1.3 জিবি 1 জিবি এগুলো বাড়তেই থাকবে। তাহলে আমার কি হচ্ছে, আমার হ্যাঁ, সবসময় ম্যানুয়ালি গিয়ে আমার এটা অফ করে দিতে কমান্ড দিয়ে। তাছাড়া কি কোনো ওয়ে আছে? আমি চাচ্ছি না যে তাছাড়া আমার, ওই আমি চাচ্ছি না যে প্রতিবারে আমার নতুন নতুন তৈরি না ওই একটার মধ্যে সে রিপ্লেস হবে। আপনি যেটা চাচ্ছেন আমি বুঝতে পারছি, যে আপনি চাচ্ছেন না যে বারবার হচ্ছে আপনার ওই হ্যাঁ, ওই বিলটা চালাইতে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে ঘটনা হচ্ছে ওই আপনার যে আপডেটেড কোড গুলা, সেগুলা বিল না দিলে তো এক্সিস্টিং ইমেজ সেখানে তো আসলে এটা পড়বে না। বা আমি বিলও মানে দিতে চাই, ইমেজটা, বিলও দিতে আমার সমস্যা না, কিন্তু আমি বিল দেবো। এখন প্রতিবার বিলটা আমার অনেক সময় নষ্ট হবে। আমি যদি এইভাবে টার্মিনাল থেকে আমি অনেকবার যাই, তাহলে মনে হয় যে কষ্ট হয়ে যাবে। কারণ আমার এই প্রজেক্টটা যে প্রজেক্টটা দেখবেন, এই প্রজেক্টটা কাজ করার জন্য মনে করেন যে আমি প্রতিনিয়ত চেঞ্জ করবো, এই আমার বাইরে আউটপুট দেখতে হবে। আমার একটা বিল্ডে আমার প্রায় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমার প্রতিটা কোড করে তারপর এখানে দেখতে গেলে আমার হিউজ টাইম চলে যাবে। তাহলে এটার একটা সলিউশন কি আছে কিনা, বা কি সলিউশন হতে পারে, এটা আমি আসলে আমার বুঝতে প্রয়োজন। পারছি। এই মাউন্ট করে বুঝছেন, আসলে কি এটা মাউন্ট হয়েছে কিনা কিভাবে বুঝতেছেন?
আচ্ছা, এইখানে মাউন্ট হয়েছে কিনা না, সেটা কিভাবে হুম। বুঝবেন? হুম। বলছি, মাউন্ট আমরা নর্মালি করি হচ্ছে ইয়ের জন্য, যে কোনো কিছু ফাইলে রাখার জন্য, বুঝছেন? মানে আচ্ছা। ফাইলটা যেন হুম। মিস না হয়ে যায়। আচ্ছা, মিস না হয়ে যায়। এই যে দেখেন ভলিউম মাউন্ট কিন্তু হয়েছে, আমরা কি বলছি, হুম। ফুটের ফাইলে দেখাই দিছিলাম না, হুম। ভলিউম মাউন্ট হয়েছে। একটু মিনিট, আমার একটা কল আসছে। হুম, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মা কল ছিল। হ্যাঁ মুরাদ ভাই। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু ছাড়েন, আমি একটু দেখি। হ্যাঁ, ওকে ওকে। আপনার দেখি কিভাবে চাচ্ছে। অ্যাক্সেস নিলাম। হুম হুম, নেন। আমি আরেকটা কাজ করতে গেছিলাম, ওই যে যে ডকার স্টাফ করে, যে সংক্ষিপ্ত উপায়ে আমি হচ্ছে শর্টকাটে প্রজেক্টের আউটপুট দেখতে পাই কিনা।
কারণ কি এই যে ডকার কম্পোজ আপ আর ডকার কম্পোজ ডাউন এইগুলো দিতে কোনো সময় লাগতেছে না, বিল্ড করতে আচ্ছা শুধু আচ্ছা সময় লাগে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি একটু দেখি কিছু করা যায়। আমার টার্গেট হচ্ছে কি ডকারাইজ করে আমি প্রজেক্ট লোকালে রান করে আমি কাজ করব, সবাই কাজ করবে বুঝছেন। বুঝতে পারছি। তাহলে কি ওই লোকাল এনভায়রনমেন্ট সার্ভার এনভায়রনমেন্টের সাথে ওই ডিফারেন্স না থাকলে সবাই কাজ করে মজা পাবে। যে লোকালে দেখছে ওই দেখেন না আমাদের লোকালে কাজ করি একরকম, লাইভে আর একরকম হয়ে যায়, শেষ শেষ বিপদে পড়তে হয়। এখানে এখানে আরেকটা পয়েন্ট আমি খেয়াল করতেছি, আমি তো ডাটাবেজের ক্রিডেনশিয়াল কোথাও ইউজ করি, তাহলে কেমনে বসে ডাটাবেস ক্রিডেনশিয়াল গুলো? আর ডেটাবেস, এখানে কি এই প্রজেক্টের ডেটাবেস ডিপেন্ডেন্সি আছে না? হ্যাঁ ডাটাবেস ডিপেন্ডেন্ট কিন্তু আছে। এটা কি আমার ডেটাবেসের বর্তমান ডিপেন্ডেন্সি, বর্তমান এটা ইএনভি থেকে আপনার পাচ্ছি? ডেটাবেসটা, হ্যাঁ ইএমবি থেকে পাচ্ছি। ইএনভি এইখানে ম্যাপিং করা লাগে না নাকি, আমি নাকি আমার প্রজেক্টের মধ্যে যদি ইএনভি থাকে সেখান থেকেই পাবে? এসব হচ্ছে কুবারনেটিস এর একটা সিস্টেম, আর এইখানে একটা সিস্টেম। এখানে তো হচ্ছে আপনার প্রজেক্টের মধ্যে হচ্ছে আপনার ইএমবি বলে দেওয়া আছে, আর আচ্ছা ডেটাবেস আচ্ছা। যেহেতু আপনার লোকালি, সেক্ষেত্রে এখান থেকে পেয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তখন আমার ডাটাবেস থেকে পেয়ে যাচ্ছে। দাঁড়া আপনি একটু বুঝেন। ও, ভলিউম সেকশন। হুম। আর নাই। কি লিখছিলাম, অ্যাপ অ্যাপ ডাটা। হাইফেন ডেটা নাকি? হ্যাঁ হ্যাঁ অ্যাপ ডাটা।
এখানে আমরা একটা ফাইল চেঞ্জ করব, একটা হুম। ফাইল অ্যাপের অ্যাপের ভিতরে অ্যাপের মধ্যে আছে এইচটিটিপি এইচটিটিপি, তারপর কন্ট্রোলার, তোর কন্ট্রোলারের ভিতরে ব্যাকএন্ড, হচ্ছে ব্যাকএন্ড, তো এর বলছে ভিতরে তো auth, তারপর লগ ইন কন্ট্রোলার ডট পিএইচপি। এই যে এখানে উপরে, এই হ্যাঁ উপরেই চেঞ্জ করেন। এই মুহূর্তে এখানে ডিডিটা আছে, হ্যাঁ আপনার দুটোটা ওই আছে। কোডের মতো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওই কোডের মধ্যে আছে। দেখুন এখন হুম। এখন আপনার ব্রাউজারে গিয়ে আমি একটা দেখুন ব্রাউজার ওপেন করে রাখছেন, ব্রাউজারে এই যে এটা, হুম, এটা চলে চলে আসছে। গেছে। হুম। ঠিক আছে, এখন আমি আপনার ভিজুয়াল স্টুডিও কোড হুম। কোডে তো এইখানে তো এইখানে ডিডি চলে আসলো কেন? এর ডিডি চলে আসলে তো আপনি ডিডি কমেন্ট করে দিচ্ছেন না, এই কমেন্টে হ্যাঁ কমেন্টই হয়ে গেছে কিন্তু, এখন কিন্তু কাজ করছে মনে হলো যেটা। হ্যাঁ, দেখছেন সাথে সাথে কিন্তু এখানে একটা করছে, আচ্ছা করছে ধরেন না? আমি, হ্যাঁ আমি ধরেন এইখানে যদি চেঞ্জ করি দাদা দেখি। না এইখানে চেঞ্জ করলে ওইখানে চেঞ্জ, আচ্ছা চেঞ্জ করেন দেখি। আচ্ছা সুইং করে দেখি আমি। না 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 ইভেন্ট না করে নাই। এইখানে চেঞ্জ করলে ওইখানে চেঞ্জ হবে না, বাট আপনি যদি ইয়ের ভিতরে হুম। কি বলে, এখন যদি আপনি কন্টেনারের ভিতরে গিয়ে যদি কাজ করেন, হুম। তাহলে মনে করেন আপনি একটা কথা বলছিলেন যে আমি তো সারাদিন অনেক কিছু মডিফাই করি, তাই না? হুম। হুম। আপনি একবার ঢুকলেন কন্টেনারের ভিতরে, হুম। ওইখানে যা যা চেঞ্জ করলেন আপনার এইখানে চেঞ্জ হয়ে গেল, তাহলে তো আর অসুবিধা নাই। দাদা এই যে এইখানে কোড করাটা, এই যে কন্টেন্টের মধ্যে না, এই যে এইখানে এই কোড করাতে কিন্তু অনেক কষ্টকর। এই যে যেটা চেঞ্জার বলতেছেন না, এই যে কারণ কি, ধরেন আমি সাপোজ দেখেন আমি যদি ভিএস কোড বা আমার এডিটর, এডিটর যদি একটা জিনিস লিখি ও আমাকে রিফার করে, এই যে এইখানে এই যে দেখছেন রিফার করতেছে, মানে এইখানে কোড করতে আমার কিন্তু সুবিধা এবং লিখতে সুবিধা। কিন্তু আমি যদি ওইখানে লিখে এইভাবে লিখতে থাকি মানে আমার দিন রাত পার হয়ে যাবে। হিউজ কোড না, অনেক কোড লিখতে হয় না। আচ্ছা, তার মানে একটা সলিউশন হইলো, যেটা হচ্ছে আপনার এইখানে আপডেট করলে ওইখানে আপডেট হচ্ছে। এটা এইখানে কেমনে এক্স্যাক্টলি সলিউশন। কিভাবে কাজ করতেছে এটা দাদা? হ্যাঁ, এটা হচ্ছে যে ভলিউম মাউন্ট করে ও দেওয়া আছে এই জন্য। ও আচ্ছা, আপনি ভলিউম। আরেকটা জিনিস চেঞ্জ করেন, আপনি আরেকটা জিনিস চেঞ্জ করেন, আমরা আরেকটা দেখি চেঞ্জ হচ্ছে কিনা। ওকে ঠিক আছে, আমি এই যে এখানে চেঞ্জ করবো তাই তো? এইখানে না, ওই যে এডিটর দেখি। এডিটরে, এডিটরে বলতে এডিটর, এডিটর, হ্যাঁ না দাদা। না এটা তো হচ্ছে আপনার বিএস কোড, এটা না। লিনাক্স টার্মিনাল, এডিটর যেটা টার্মিনাল, টার্মিনাল, হ্যাঁ। বুঝতে পারছি হ্যাঁ, ওকে। আমরা তো এটার ঠিক আছে। এডিটর, এটাও তো এডিটরই, ডেনো এডিটর। ও ঠিক আছে। এখানে একটা কোড, নতুন একটা লাইন অ্যাড করে আরেকটা কমেন্ট করে, হ্যাঁ দাঁড়ান করতেছে। বা ভিতরে কিছু লিখে দেন, আপনার নাম লিখে দেন এখানে। নাম লিখে দিচ্ছি। হ্যাঁ, এখন সেভ দেন কন্ট্রোল এক্স, ও কন্ট্রোল এক্স, ইয়েস। কন্ট্রোল ওয়াই। ও কন্ট্রোল ওয়াই, মনে সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন আপনি ইয়েতে যান, দেখি আপনার ব্রাউজারে পাই কিনা। ব্রাউজারে পাচ্ছে। ব্রাউজার পাইছে, হ্যাঁ এখন এখানেও, ওইখানে যান। এখানে না এখানে আসছো, এবার দেখলাম না। দাঁড়ান, এখানে আপ কমিট চেঞ্জেস। 1 মিনিট আগে ওই যেমন আগেরটা, তাহলে আমি কি কন্ট্রোল ওয়াই দেবো? হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল ওয়াই তো এখানে দিছেনি, না দিলে তো আপনি ব্রাউজারে পাইছেন কেমনে? এখন ও বিষয় হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে মনে হয় সিঙ্ক হচ্ছে না, আপনি যে আপডেটটা করছেন সেটা মনে হয় পুশ দেন না আগেরটা। না আগেরটা, এই যে কি এইখানে যে কি চেঞ্জেসটা করলাম না একটু আগে, হয়েছিল? না সেটা তো হচ্ছে মানে আগের এইটা, যেটা, সেটা কি সেভ হয়েছিল? এটা হচ্ছে অটো সেভ, এটা হচ্ছে অটো সেভ, আপনি যা লিখবেন অটোমেটিক সেভ হয়ে যাবে আচ্ছা আচ্ছা, বেস কোড।
আর লিখবে তাই অটো সেভ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমি একটু কন্ট্রোল হ্যাঁ নিচ্ছি হ্যাঁ হ্যাঁ, আবারও। অবশ্যই। সেভ হইলো। Done. ও এটার কোনো ইরর না, বুঝছেন? ও লারাভেল এক্সটেনশন অ্যাড করা, ওটা ওটা সব কিছু। এটা ক্লোজ করতে হলে আমার হুম, এখানে পাওয়া উচিত। আরেকটা টার্মিনাল প্রজেক্ট আছে, অবশ্যই যান। টি সিডি, টি ডকার ডকার প্রজেক্ট, তারপর হচ্ছে বাল্ক লাইভ, বিইউএলকে। হ্যাঁ, এটা এইখানে প্রজেক্ট আছে। হ্যাঁ, নানো অ্যাপ, এইচটিটিপি, কন্ট্রোলার্স, ব্যাকএন্ড, তারপর ওয়াথ, তারপর লগ ইন কন্ট্রোলার ডট পিএইচপি। দেখুন। না, এটা হচ্ছে ভিএস করে যেটা ছিল ওইটা আসছে। না না, এই কন্ট্রোলার্স এর মধ্যে ব্যাকএন্ড। ও, কন্ট্রোলার পর ব্যাকএন্ড। হ্যাঁ, স্ল্যাশ হবে। তারপর ওয়াথ, তারপর লগ ইন কন্ট্রোলার ডট পিএইচপি।
আইসে। এর আগের জিনিসটা হুম। দেখছি, আগেরটা ফোকাস বেল্ট। সব জায়গায় কোটেশন দেওয়া নাই আর কি। আরেকটা টান দিয়ে হুম, অবশ্যই। তো হুম। কুবারনেটিসে কাজ করে অভ্যস্ত। আমরা তো হচ্ছে মনে করি কুবারনেটিসে কাজ করে অভ্যস্ত বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তারা পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। এটা একটু সিলেক্ট করেন তো পুরোটা। ওকে। হ্যাঁ, সিলেক্ট করছি। মানে ও এটা সামনে। আমাকে একটু পাঠায় দেন হোয়াটসঅ্যাপে।
ওকে ওকে পাঠাচ্ছি। হ্যাঁ দাদা পাঠাইছি। পাইছি। দাদা ওই যে স্ল্যাশ এমএনটি, এমএনটির অর্থ কি? এমএনটি হচ্ছে আপনার এখানে একটা ডিরেক্টরি বানানো আছে। হ্যাঁ, এই ডিরেক্টরির ভিতরে হ্যাঁ। ওই আমি তো প্রজেক্টটা এমএনটি বানাইছেন। নামে, এমএনটি নামে তো আমি কিছু বানাইনি। তাহলে যে আপনি যে প্রজেক্টটা বানাইছেন সেটা হ্যাঁ। কিভাবে বানাইছেন? এই মাউন্ট পাথ, এটা হচ্ছে এমএনটি হচ্ছে মাউন্ট বোঝায় আর কি। ঠিক ও আছে। আমার আমার আছে ডি, এই ডি মানে আছে ডি ড্রাইভ, বুঝছেন? আর ডি ড্রাইভের মধ্যে ডকার প্রজেক্ট নামে একটা ফোল্ডার, কিন্তু এই এমএনটিটা মাউন্ট পাথ, যে এটা কিন্তু আপনি আমি। যে এই যে এই হ্যাঁ প্রজেক্টটা বানাইছেন ডকার হ্যাঁ প্রজেক্ট, হ্যাঁ এই যে আপনি যে বানাইছেন যে ডকার প্রজেক্ট এর ভিতরে প্রজেক্টটা রাখছেন, সেটা হ্যাঁ আপনি বানাইছেন না? আমি বানাইছি। সেই, হ্যাঁ সেই পার্টটাই আর কি। ও আচ্ছা আচ্ছা। এই যে মনে করেন যে এই ডি, এই ডি মানে কি ডি ড্রাইভ, ডকার প্রজেক্ট মানে তার মধ্যে একটা ফোল্ডার, বুঝছেন? কিন্তু এর আগে এই যে হ্যাঁ। এমএনটি দিয়ে আমার যাওয়া লাগতেছে, এই জন্য বলতেছি। আচ্ছা আচ্ছা।
যখন প্রজেক্টটা ক্রিয়েট করছেন তখন হুম, এই যে মাউন্ট পয়েন্টের ভিতরে এই যে হুম। দেখেন এখানে অলরেডি থ্রি একটা তৈরি হওয়া আছে। এর ভিতরে গিয়ে এই প্রজেক্টটা এই যে ক্রিয়েট। দেখেন, হ্যাঁ, এই যে রুট ডিরেক্টরি, এটা তো ওখানে কাছে আমরা সাধারণত চোখে দেখি না। আমাদের ফাইল ম্যানেজারে এই যে দেখছেন, এই যে এগুলো কিন্তু আমরা সাধারণত চোখে দেখি না। যে টিএমপি ভার এরকম কুয়েসে, এটা মনে হয় ওই যে লিনাক্স এর মধ্যে মনে হয়, তাই না? হ্যাঁ, এটা তো লিনাক্স এর মতোই। হ্যাঁ, লিনাক্স এর মধ্যে আসে এগুলো। হুম, ঠিক আছে। আপনি যে টার্মিনালটা ইউজ করতেছেন এটা কই থেকে ইউজ করতেছেন বলেন তো মানে। এইগুলা এটা আছে, আমি কি করছি, মাইক্রোসফট স্টোর থেকে, এই যে হচ্ছে আপনার উবুন্টু ইনস্টল করে নিছি। কোথা থেকে? মাইক্রোসফট একটু স্টোর, দেখান এই তো যে পারে। মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট স্টোর না, আমি কিন্তু হুম। উইন্ডোজে আছি, ঠিক আছে, এই উইন্ডোজ থেকে আমি মাইক্রোসফট স্টোরে গেলাম। স্টোরে গিয়ে এই যে এখানে যদি আপনি সার্চ করেন রিল্যাক্স উবুন্টু, তাহলে উবুন্টু, ওই তাহলে উবুন্টু কি লিনাক্স না? হ্যাঁ হ্যাঁ উবুন্টু লিনাক্স, এই যে এই লিনাক্সে ধরেন দেখেন, এই যে এটা আমি ইনস্টল করছি, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা নিছেন এইটাই দেখানোর জন্য। উবুন্টু তো লিনাক্স, এখানে তো লিনাক্স এর মতোই সবকিছু হবে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। না সাধারণত তো এটা ওই দেখা। উইন্ডোজে এইরকম ফোল্ডার ফোল্ডার আমি দেখি না, কারণ কি আমার এই যে ফাইল ম্যানেজার আছে, এই যে ডিরেক্টলি, এই যে আমার সেই বাল্ক লাইফটা তাই? এইভাবে রয়েছে, বুঝছেন, ওই জন্য বলতেছি। হ্যাঁ, বুঝতে পারছি, উইন্ডোজ তো এরকম থাকবে না। হুম তো হুম লিনাক্স। হুম, হ্যাঁ, সেটাই। হয়ে গেল দেখতে এখন। আর একটা তৈরি হয়ে গেছে। হুম হ্যাঁ, আগেরটা হুম নাম হয়ে গেছে, নতুন নাম হয়ে গেছে। হুম। আর এই তো ধরো ডাউন হয়ে যাক। ডাউন ডাউন করলেন কি, ওই যেগুলো অলরেডি আছে? এগুলো কোন রানিং আছে সেটা ডাউন। আচ্ছা আচ্ছা, যেগুলো কন্টেনার ডাউন আছে সেগুলো এখন up করবো, একদম চালায়। হুম। এটা আমার লোকাল হোস্ট থেকে পাওয়ার উচিত।